আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা বান দেব। এই বানটা হচ্ছে পাতা খেলার বান। এটা দিয়ে মানুষকে বানও মানে এটার মাধ্যমে পাতার বীজ তুলে দিতে পারবেন। এটা আমার পরীক্ষিত, আপনারা করে দেখতে পারেন। তুলা রাশি মানুষের উপরে ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে বীজ তুলে দিবেন। এটা হচ্ছে বীজ তুলানি মন্ত্র আর কি। এটা দিয়ে আবার আপনার শত্রু শৈলেও বীজ তুলে দিতে পারবেন। আমি দুইটা প্রসেসই বলে দেবো। সর্বপ্রথম প্রসেসটা বলে দিতেছি, সেটা হচ্ছে পাতা খেলার জন্য করে কিভাবে পাতা খেলার ভিতরে বীজ তুলে দেওয়া হয়, কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দেবো, মানে শিখাই দেবো। আমাদের এদিকে পাতা খেলা ওই রকম হয় না, বছরে হয়তো একটা হয়, তাও হয় না। তো আমি সেই প্রসেসটা শিখিয়ে দিতেছি। সর্বপ্রথম বীজ তুলতে গেলে আপনাকে একটা মাটির হাঁড়ি লাগবে। দেখবেন যে পাতা খেলার ভিতরে দেখবেন যে মাঝখানে একটা কলা গাছ গাড়া থাকে, সেখানে কলা গাছের সাইডে একটা পাতিল দেওয়া থাকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে পাতিল না দেওয়া মানে থাকে না, ওটা কলা গাছের মাধ্যমে বীজ তুলে দেওয়া হয়। কিন্তু আপনারা চাইলে কলা গাছের মাধ্যমেও করতে পারবেন, আপনারা চাইলে এই কিবার মানে পাতিল দিয়েও করতে পারেন। তো এটা আপনার যার যেভাবে করে তার সেভাবে ইচ্ছা। এটা অনেক প্রকারই করা যায়, যাই যেমন মনে চায় সে সেভাবে করতে পারবে। এটা শুধু কলা গাছ না, যে কোনো গাছের উপরে দিয়েও করা যায় এটা। সর্বপ্রথম আপনারা হচ্ছে মাটির একটা হাঁড়ি নেবেন। ওই হাঁড়ির ভিতরে নদীর পানি হোক বা যে কোনো পানি হোক, পানি নিয়ে নেবেন। এবং আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা 7 দফা পাঠ করে ওই পানির ভিতরে দম করবেন। দম করলে পরে ওই পানির ভিতরে বীজ থাকবে, তখন ওই পানিটা যা তুলা রাশি মানুষের হাতের উপরে ছিটা দিয়ে দিবেন, দেখবেন সবার উপরে ভরণ উঠে যাবে। অথবা ওই পানিটা কলা গাছের মধ্যে ছিটা দিয়ে দিবেন, কলা গাছে বীজ থাকবে, তখন যে যে কলা গাছের মধ্যে হাত রাখবে সবার কিবাতে মানে বীজ উঠে যাবে। আবার যদি এটা না করতে চান তাহলে ডাইরেক্ট কলা গাছের উপরে 7 বার কয়া 7টা ফুক মেরে দেবেন, তাতেও হয়ে যাবে। কলা গাছের থেকেই বিষ মানুষের হাতে উঠা যাবে। যে যে কলা গাছে হাত রাখবে সবারই শরীরে বিষ উঠে যাবে। তো এই বিষ বানটা কিন্তু আমি শুধু বিষ বানটা দেবো না, এটা বিষ নামানির থেকে উঠানি, মানে যেটা দিতেছি এটা হচ্ছে বিষ ভরণ মানে বিষ উঠা। আর আমি আরেকটা মন্ত্র দেবো, এটা হচ্ছে বিষ নামা। এটা আমি কেন দিতেছি, কারণ এটা যে আপনারা চাইলে আপনার শত্রু শরীরেও বিষ লাগাই দিতে পারবেন, তখন আপনি আবার তার কাছ থেকে আবার বিষটা ফেরতও নিতে পারবেন। দুইটা পদ্ধতি শিখিয়ে দেবো, দুইটা মন্ত্রই দিয়ে দেবো। তো এটা যেটা বললাম তুলা রাশির পাতা খেলার ক্ষেত্রে, সেটা তো বলেই দিলাম যেভাবে বিষ উঠানো হয়। তো আপনারা যদি চান বাসায় পরীক্ষা করতে পারেন, যদি অরিজিনাল তুলা রাশি লোক থাকে, জিনে ধরা ভূতে ধরা যেটাই হোক। তো এরকম একটা গাছ নেবেন, এরকম, সেটা আপনার যে কোনো গাছই নেন, সেটা বাঁশ হোক তাতেও সমস্যা নাই। শুধু মন্ত্রটা কয়ে 7 দফা ফুক মেরে দেবেন, গাছের ভিতরে ফুক মেরে দেয়, 3টা টকা মারলেন, না মারলে তাও চলবে। ওখানে হাত রাখার সঙ্গে সঙ্গে শরীরে বিষ উঠে যাবে। আর যদি এটা ডাইরেক্ট যদি তুলা রশির শরীরের মধ্যে ফুক মেরে দেন, তাতেও বিষ উঠে যাবে। এটা আপনারা যেভাবে মন চায় ওভাবে প্রয়োগ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বানায় নেবেন আপনি নিয়ম। আর এটা দিয়ে এখন শত্রুর ক্ষেত্রে বলি, শত্রুর ক্ষেত্রে যদি আপনি এটা করতে চান, তাহলে শত্রুর জন্য করার আগে সর্বপ্রথম একটা হাঁড়ি কিনতে হবে। ওই হাঁড়িটা বেশি বড় হলে হবে না, একটু ছোটোই নেবেন, মানে এরকম সাইজের একটা নেবেন। ওই হাঁড়ির ভিতরে আপনারা কিছু অল্প পরিমাণ কিছু পানি দিবেন, আগরবাতি দিবেন, মোমবাতি দিবেন। আর বিশেষ করে যে মানে বিষালা যে গাছগুলো আছে, আমি বলে দেই গাছগুলা, যেহেতু অনেকেই নাও চিনতে পারেন। আপনারা নেবেন হচ্ছে সর্বপ্রথম কালা ধুতুরার একটা শিকড়। কালা ধুতুরার শিকড় আপনারা হয়তো বলতে পারেন, কালা ধুতুরার শিকড় সাথে থাকলে তো বান নাগান কিচ্ছু লাগে না। আসলে ভাই, যেটা দিয়ে মারণ হয় ওটা দিয়ে বাঁচানোও যায়, পদ্ধতি শুধু জানতে হয়। যে ছুরি দিয়ে মানুষকে জবাই করা হয়, ওই ছুরি দিয়ে আপনারা চাইলে তরি তরকারিও কাটতে পারেন। প্রসেস কিন্তু জানতে হবে। তো প্রথমে কালা ধুতুরার একটা শিকড় নেবেন, শ্মশানের একটা কয়লা নেবেন, শ্মশানের একটা কয়লা নেবেন, কালা ধুতুরার একটা শিকড় নেবেন। আর আপাং গাছের যদি শিকড় থাকে, আপাং গাছের শিকড়। আর যদি আপাং গাছের শিকড় না দেন, তাহলে নিম গাছের শিকড় দিতে হবে। নিম গাছের শিকড় যে কোনো একটা দিলেই হয়, আমি একটা দিয়েই করি, বেশি লাগে না। নিম গাছের শিকড়টা আমি বেশি দিই, আপনারাও চাইলে ওটা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সেটা নিম গাছ তো এখন মেলা প্রকার আছে, ঘোড়া নিম গাছ আছে, জাতি নিম গাছ আছে, কত রকমের নিম গাছ আছে। যে কোনো নিম গাছের একটা শিকড় নিয়ে নেবেন, অফুলা
মানে ছোট যে নিম গাছটা ওখান থেকে একটা শিকড় নিয়ে নেবেন। ওই শিকড়টা নিয়ে ওই হাড়ির ভিতরে রাখবেন, আর ওখানে আগরবাতি মোমবাতি দিবেন, অল্প পরিমাণ একটু নদীর পানি নিচে দিয়ে রেখে দেবেন। ওই পানির উপরে ওই শিকড়টা যেন থাকে, মানে ভাসমান অবস্থায় থাক আর ডুবেই থাক, পানির উপরে শিকড় থাকবে। এবং আগরবাতি মোমবাতি ধরাইয়া দিয়া ওই পাতিলের ভিতরে ধোঁয়া আটকায় দেবেন। ধোঁয়া আটকায় দেওয়ার আগে, মানে এই আগরবাতি মোমবাতি দেওয়ার আগে ওই শিকড় ওই পানির উপরে, মানে বিশেষ করে পানিটা যদি আপনারা, আমি যেভাবে করি সেটাই বলে দিতেছি, মাটির যে হাড়ির যে তলাটা আছে ওই তলাটা পানি দিয়ে একটু ভরপুর করে দেবেন। দিয়া ওই তলার মধ্যে ওই ওই পাতিলের ভিতরে ওই শিকড়টা দিবেন, নিম গাছের শিকড়, ওইটা দিয়ে আপনারা মন্ত্রটা 7 দফা পাঠ করে ফুক মেরে দেবেন। যদি বানের ক্ষেত্রে মানে নাগানের ক্ষেত্রে প্রয়োগ করেন, যে বিষ উঠাই দিব কারো শরীরে, শত্রুর শরীরে, তাহলে কিন্তু আপনাকে করতে হবে মন্ত্রটা কিন্তু 51 বার থেকে অথবা 108 বার জপ করতে হবে। এতে সব থেকে ভালো, কারণ অনেকে নতুন আছে যারা 7 বার ফুক মারলে তাদের ক্ষেত্রে কাজ নাও হইতে পারে। সেজন্য করে আপনারা চাবেন যদি বানের ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে কিন্তু নাগানের ক্ষেত্রে প্রয়োগ করলে 51 বার অথবা 108 বার জপ করে ওই পানির ভিতরে দম দিয়ে দিবেন, তাহলে কিন্তু শত্রুর ক্ষেত্রে অ্যাকশনটা বেশি হবে। আর যদি বলেন যে 7 বার পাঠ করে যদি তুলা রাশির উপরে মানে বিষ তুলে দেওয়া যায়, তাহলে শত্রুর উপরে কেন 7 বারে তুলে দেওয়া যাবে না? এখন বলে দেই, শত্রু তো আপনার শত্রুর হাত তো আর আপনার কাছে নাই যে আপনি ফুক মেরে দিলেন আর বিষ উঠে গেল। শত্রু তো যেখানে মনে সেখানেই থাকতে পারে, ওনার মনে কর বাড়ি এটা, বাড়ি ছেড়ে আরেক জায়গা তো থাকতে পারে, বা আসতে দেরি হবে। এজন্য করে এই মন্ত্রটা একটু জপ বেশি লাগে। আর যখন আপনি তুলা রাশির উপরে তুলে দেবেন, তখন তো তুলা রাশি আপনার সাথেই আছে বা আশেপাশেই আছে, এখানে হাত দিবে, তুলা রাশি বিষ উঠে যাবে। এখন ওই যে পাতিলে আপনি বিষ দিতেছেন ওই পাতিলে তার শত্রু এসে হাত দিবে না যে বিষ উঠে যাবে। সেজন্য করে মন্ত্র জপ বেশি করবেন। এটা কিন্তু নাখান দিতেছি, এটা আমার নিজের পরীক্ষিত, নিজের করা, আপনি নিজে করে দেখবেন। এগুলো আমার মুখস্থ বিদ্যা, আপনারা করে দেখেন। এভাবে পানির ভিতরে শিকড়টা দিয়ে মন্ত্রটা জপ শেষ হয়ে গেলে, হ্যাঁ, পাতার মন্ত্রের ভিতরে যে পাতা যে আছে পাতার নাম, পাতার জায়গার ভিতরে শত্রুর নাম দিতে হবে। শত্রুর নাম, শত্রু পিতার নাম নিয়ে বইলা দিতে হবে। ফুক দেওয়ার পরে ওই পাতিলের ভিতরে আগরবাতির ধোঁয়া দিবেন। প্রথমে মোমবাতি দিয়া চারিদিকে একটু ঘুরাবেন, ভিতরে একটু আঁচ দিবেন, দিয়া আপনারা হচ্ছে ওই আগরবাতির ধোঁয়াটা বেশি করে দিয়া ওই মুখটা ঢাকনাটা মেরে দেবেন। ঢাকনাটা সুন্দর করে লাল কাপড় দিয়ে পেঁচাইয়া মেরে দেবেন, সুন্দরভাবে মেরে দেবেন যাতে ধোঁয়াটা না বাইর হয়। এরকম সিস্টেম করে দিয়া ওই পাতিলটাকে নিয়ে যেয়ে আপনারা শত্রু যে গোসলখানা আছে, গোসলের পানি বা প্রসাবের পানি যে লল দিয়ে বাইর হয়ে যায়, ওই ললের ভিতরে যা পুঁতে রেখে দেবেন। এটা হয়তো শহরের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, গ্রামের ক্ষেত্রে এটা সব থেকে ভালো। আর যদি বাইসেস শহরে যদি কেউ করতে চান, তাহলে আপনারা নিজের যে গোসলখানা আছে, নিজের যে স্রোতের পানি যেতেছে ওই জায়গায় আপনারা পুঁতে রেখে দেবেন। দিয়ে আপনারা কাজটা তাও হাসিল নিতে পারেন। হয়তো একটু লেট হবে কাজটা অ্যাকশনটা ধরতে, কিন্তু গ্রামের ক্ষেত্রে এটা অ্যাকশন তাড়াতাড়ি ধরবে। শত্রুর যখন চলাচলে পানির ভিতরে দিবেন তখন তাড়াতাড়ি হবে। আর যদি আপনার নিজের চলাচলের পানি দেন অথবা অন্য কারো গোসলখানার জায়গায় পুঁতে রেখে দেন, তাহলে একটু সময় লাগবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিন্তু 100% হবেই হবে, এটা আপনি পারলে শত্রুর গায়ের পানির যে দিক দিয়ে যাইতেছে ওখানে দেন, আর অন্য কারো গায়ের পানি যাইতেছে ওই দিক দিয়ে দেন, দিলেই হবে। তো আমি মন্ত্রটা বলে দিয়েছি, ভিডিওটা বেশি বড় করব না। মন্ত্রটা হচ্ছে আপনারা নোট করে রাখবেন, কাউকে শিখাবেন না। যারা আমার শিষ্য সাবেদার আছে তারা পারলে এটাকে, যারা আমাকে গুরু দক্ষিণা দিয়েছে তারা এটাকে নোট করে রাখবেন, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এগুলা। তো মন্ত্রটা হচ্ছে, উপজিল সাক্ষী উপজিল ধর্ম, তাহাতে 20 বাণীর জন্ম, 20 টান 20 টান 20 নিনু হাতে, ব্রহ্মা সিজিল বান অগ্নির সমান, জ্বলিতে জ্বলিতে বান, আকাশতে উঠে আকাশে দেবগণ, পাতালে মাথা ঠুকে ঠুকিতে ঠুকিতে বিষে ভেঙ্গেগুলো হারি, 20 বান দেয় ভন্নু পাতার নারী ভুরি, পাতার জায়গায় শত্রুর নাম ভন্নু পাতার নারী ভুরি, উঠবিশ আর উঠবিশ নার উঠবিশ পাতার মণিমগজ পুরে, মণিমগজ পুরে। মন্ত্রটার ভিতরে একটু ভুল বলছি, মানে আটকে আটকে কইতেছি, তো এই জন্য। তো যাই হোক, আমি শুরু থেকে বলতেছি, আপনারা পাতার জায়গায় শত্রুর নাম নিয়ে নেবেন। আমি থেমে থেমে বললে হয়তো আমার একটু ভুল হয়ে যেতে পারে। উপজিল সাক্ষী উপজিল ধর্ম, তাহাতে 20 বাণীর জন্ম, 20 নাল 20 টান 20 নিনু হাতে, ব্রহ্মা সিজিল বান অগ্নির সমান, জ্বলিতে জ্বলিতে বান, আকাশে উঠে আকাশে দেবগণ, পাতালে মাথা ঠুকিতে ঠুকিতে বিষে ভেঙ্গেগুলো হারে, 20 বান দিয়া ভন্নু পাতার নারী ভুরি, উঠবিশ আর উঠবিশ নার উঠবিশ পাতার মণিমগজ পুরে, উঠবিশ তুই চুনাকালী, আল্লাহ হইল গুরু, মোহাম্মদ হইল শিষ্য,
আল্লাহর নামের বীজ দিয়া, আল্লাহর নামের বীজ উজান বীজ ধা ফল্লার এখানে ফল্লা অথবা পাতার দিলকুলি যা খা, এটাই সেই মন্ত্র। এখানে ফল্লাও বলতে পারেন, যখন শত্রুর কাজ করবেন তখন শত্রুর নাম বলে দেবেন। এটা হচ্ছে বিষ নাঘানির জন্য দিলাম বা বিষ উঠানির ক্ষেত্রে দিলাম এটা। এখন বিষকে আবার যখন নামায় দিবেন, শত্রুর গায়ের হোক বা পাতার গায়ের হোক, বিষ নামায় দিতে গেলে আপনাকে মন্ত্রটা 2 নম্বর মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে আল্লাহ খোদা জুমুল জ্যোতি ফল্লার অঙ্গের বিষ নাই রুতি রুতি নাম বিষ নাম সপ্তম আকাশ হইতে সপ্তম পাতালে নাম সপ্তম পাতাল ছাড়িয়া বিষ অন্যদিকে দাস দোহাই লাগে অষ্টনাক পদ্মা কুমারীর মাথা ঘাস। এটা সেই নামানি মন্ত্র। এর আগেরটা দিছি উঠানি মন্ত্র, এরপরেরটা দিলাম নামানি মন্ত্র। এটা আপনার নাগানের ক্ষেত্রেও করতে পারেন। শত্রু শরীরে বিষ তুলে দিলেন, বিষের জ্বালা যন্ত্রণা শুরু করে দেবে। আর যদি আপনারা যদি পাতার ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে বেশি ভালো। পাতা যখন খেলবেন তখন যে ওই টাকার মেন গুরু থাকে, যে হচ্ছে বীজ তুলে দেয়, তার জন্য এই বিদ্যাটা। সে মনে করেন বীজ তুলে দিল, এখন আপনারা পাতা খেলায় নেমে গেলেন, চারদিক থেকে 4 জন টানা হিসেবে লাগিয়ে দিল পাতাকে। এটা দিয়ে বীজ তুলানো হয়। এটা হাজারে মনে করেন যে 100-র ভিতরে 99% লোকই বা 99% কবিরাজি এটা বেশিরভাগ প্রয়োগ করে থাকে, এই বানটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।